অরবিন্দ মন্ডল আপনাদের এলাকার মাস্টার মশাই তো একা 500 লোকের ফিল আপ করার ক্ষমতা রাখে কি বাবু? আছে তো এরকম লোক আমাদের? অরবিন্দ বাবু নওশাদ সিদ্দিকী পাশাপাশি দাঁড়ালে কারো ক্ষমতা আছে আমাদের ভোটাধিকার কাটাতে পারবে? আছে কারো ক্ষমতা? ঘোষণা দিন বাবু। মাস্টার বাবু আছেন আমাদের মাস্টার সাহেব, কি নাম? অরবিন্দ মন্ডল মাস্টার সাহেব একটা খুশির ঘোষণা আমাদের স্টেজ থেকে দিচ্ছেন। আজকের রক্তদানের সংখ্যা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। ফর্মটা ফিল আপ আপনাকে অফিসার হয়তো করে নাও দিতে পারে, তাহলে ফর্মটা কাকে ফিল আপ করতে হবে? আপনাকে ফিল আপ করতে হবে। আপনি ফিল আপ করতে পারেন না, টেনশন নিতে হবে না। তার জন্য আপনি ভোট দিয়ে আমাকে পাঠিয়েছেন তো নাকি? আপনি আজকে বিপদে আছেন তো নাকি? বিপদে রাখছে তো, আপনি লিখতে পারেন না বলে আপনি ভয় পাচ্ছেন। তার জন্য তো আপনাদের বিধায়ক আছে নাকি? এমনি আর 1,21,000 টাকা কেন দিচ্ছে আমাকে, যদি আমি 21 পয়সা নিই না? তার জন্য তো আমি আছি। 1 মাস সময় লাগবে, 1 মাস সময় পাবেন এটাকে ফিল আপ করতে। প্রয়োজনে নওশাদ সিদ্দিকী রাত দিন ভাঙড়ে থাকবে, বুতে বুতে চলে যাবে, আমি দায়িত্ব নিয়ে ফিল আপ করে দেবো। আমার ছেলেরা তো আছে, এই তো আছে, যারা আছে দেখতে পাচ্ছ না, সব নেতৃত্বরা আছে। মাস্টার মশাই তো আপনি, একবার উঠে দাঁড়ান। আপনার নামটা কি? অরবিন্দ মন্ডল আপনাদের এলাকার মাস্টার মশাই তো একা 500 লোকের ফিল আপ করার ক্ষমতা রাখে কি বাবু? আছে তো এরকম লোক আমাদের? অরবিন্দ বাবু নওশাদ সিদ্দিকী পাশাপাশি দাঁড়ালে কারো ক্ষমতা আছে আমাদের ভোটাধিকার কাটাতে পারবে? আছে কারো ক্ষমতা? তাহলে আছে এরকম মাস্টার মশাই যারা আছেন আমাদের, তারা দেবে পরিষেবা। তারা হাঁপিয়ে গেলে তো আমি আছি, আমি হাঁপাবো না, এটা ভালো করে জানেন তো নাকি? এটা তো জানেন ভালো করে, আমাকে ওরা হাঁপাতে পারবে না। তাই সুতরাং আপনি ভয় পাবেন না। কে ফর্ম ফিল আপ করবে? আমরা করবো আপনার ফর্ম ফিল আপ, আপনার বাড়িতে পৌঁছে যাব। সাথে সাথে আপনাদেরকে আমি ভাঙড়ের জন্য স্পেশাল হেল্প ডেস্কের নাম্বার দেব। 4 তারিখ থেকে তো শুরু হচ্ছে, আতঙ্কিত হবেন না, কিচ্ছু আতঙ্কিত হবেন না। হেল্প ডেস্কের ভাঙড়ের স্পেশাল নাম্বার থাকবে, আমাদের রাজ্য স্তর থেকে নাম্বার আমরা দিচ্ছি। যার যেটা অসুবিধা হবে ফোন করবে, যার যে দরকার হবে ফোন করবে। ঘোষণা দিন বাবু। মাস্টার বাবু আছেন আমাদের মাস্টার সাহেব, কি নাম? অরবিন্দ মন্ডল মাস্টার সাহেব একটা খুশির ঘোষণা আমাদের স্টেজ থেকে দিচ্ছেন। আজকের রক্তদানের সংখ্যা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এই অরবিন্দ বাবুদের মতো মায়েরা, বাপেরা, ফতেমা মা, সীতা মায়েরা এসে আজকে, রহিম চাচারা এসে আজকে আমাদের রক্তদান শিবিরকে, আমাদের মহিউদ্দিন মোল্লা, আমাদের রেজাউল গাজী, আমাদের হাসান মোল্লাদের স্মরণে মানুষকে সুস্থ করে তোলার জন্য, সমাজকে সুস্থ করার জন্য রক্ত দিতে তারা এসেছেন। সাথে সাথে তাদের স্বাস্থ্য ভালো থাকার ইন্টেনশন নিয়ে এসেছেন। তো আজকে আমাদের অরবিন্দ মন্ডল বাবু, এখন আমরা কত রক্তদাতা আমাদের ক্যাম্পে রক্ত দিয়েছেন সেটা ঘোষণা করবেন। একটুখানি বলছি না, বলে দেন। হ্যাঁ, 700-র ঊর্ধ্বে রক্তদান হয়েছে। আমি 1 মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। 1950 সালে ভারতে নির্বাচন হয়, তারপর এখন 2026। 1921 সালে সুদীর্ঘকালের ইংরেজ এবং অপকর্মকারী দুর্নীতিবাজ, ঠকবাজ, তাদের নেতৃত্বে যেভাবে বাংলার উন্নয়ন থমকে ছিল, সেই উন্নয়নে সুদীর্ঘকালের পর উনি একমাত্র এমপি, এই এমএলএ পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব একাই 294 এমএলএ, এবং উনি একা একজন। একার লড়াইয়ে উনি যেভাবে ভাঙড়কে শুধু বাংলা নয় ভারতের বুকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেখেছেন, যে উনি পীরজাদার সন্তান, সৎ নিষ্ঠাবান সেই সন্তান। উনি এমনভাবে তার সততা, নিষ্ঠা, কর্ম এবং প্রত্যেকের মধ্যে থেকে দেখে 1,21,000 যে বেতন পাওয়া, এমএলএ কোঠার 10 লক্ষ টাকা বাড়তি করেছেন, কেউ করতে পারেনি। এবং উনি 3 লক্ষ যে 30,000 টাকা যে প্রপোজাল দিয়ে গেছেন, সেই প্রপোজাল যদি বাস্তবে পরিণত হয়, তাহলে উনি বাংলায় যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, শতাব্দী আমাদের মানুষের অন্তরের অন্তঃস্থলে থেকে যাবেন। তাই আল্লাহর কাছে ওনার প্রার্থনা করি, উনি যেন আরও জীবিত থেকে আরও উন্নয়ন করে সারা ভারতকে যেন উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে দেয়, এই আবেদন রেখে
শেষ।